এবারে জল দিয়ে আমি কয়েকবার একটু ধুয়ে নেব। হাফ চামচ মতো দিচ্ছি ধনে গুঁড়ো। সবজি যে দিকটাতে ছিল সেই দিকটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমার দুটো চিল্লাই অলমোস্ট তৈরি। এবার গ্যাস অফ করে এটাকে আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো মিলেটের চিল্লা। এটা হচ্ছে ফক্সটেল মিলেট। এটা যে কোনো অফলাইন অনলাইন শপে আপনারা পেয়ে যাবেন। আমি এখানে মোটামুটি 1 কাপ মতো মিলেট নিয়ে নিলাম। এবারে জল দিয়ে আমি কয়েকবার একটু ধুয়ে নেব। 3 থেকে 4 বার ধুলেই যথেষ্ট। তারপরে জল দিয়ে সোক করে রাখবো। 3 থেকে 4 বার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি যেটা করেছি সেটা হচ্ছে জল দিয়ে সোক করে রেখেছি। চিল্লা যেহেতু বানাবো তো আমার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হবে, তাই সেই জন্য আমি যাতে স্মুথ পেস্ট হয় তাই এটাকে চেষ্টা করব 5 থেকে 6 ঘন্টা জলে এভাবে ভিজিয়ে রাখতে। তো মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মিলেটটা ভেজানো ছিল। এগুলো এমনিতেই অনেক ছোট ছোট দেখতে হয়, তাও খানিকটা ফুলেছে। তো জলটা ফেলে দিয়ে আমি শুধু দানাগুলো মিক্সিতে নিয়ে নিচ্ছি। এবারে আমি ওই হাফ কাপ মতো জল দিচ্ছি, যাতে ব্যাটারটা খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ঘনও না হয়। এটা একটু বুঝে আপনারা দেবেন। আমি প্রথমে এইটুকু জলেই দিচ্ছি, ঠিক আছে? এবারে আর কিচ্ছু দিচ্ছি না, শুধু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। স্মুথ পেস্ট রেডি করে নিয়ে চলে আসলাম। আমি ব্যাটারটা এরকম রেখেছি, ঠিক আছে? এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ। আমি র্যান্ডম কুচি করেছি আর কি, যত ছোট আপনারা করতে পারেন। এরপর দেব হচ্ছে ছোট ছোট করে কুচিয়ে রাখা গাজর। একটু কর্নও দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি মুখে পড়লে ভালো লাগে, সুইট কর্ন। একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। মতো লবণ দিচ্ছি। এটা হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করছি, আপনারা এমনি সল্টও ব্যবহার করতে পারেন। হাফ চামচ মতো দিচ্ছি ধনে গুঁড়ো। হাফ চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো। সবকিছু একসঙ্গে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে আরও একটু সবজি অ্যাড করতে পারেন যদি আপনারা চান, যেমন ব্রোকলি হোক বা বিনস কুচি হোক বা ফুলকপি ছোট ছোট করে কেটে, বাঁধাকপি কুচি, যে যা সবজি খেতে পছন্দ করে। এই মতো অবস্থায় দেখুন যে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এই সবজিপাতিগুলো অ্যাড করার পর। তো আমি সেরকম বুঝে একটু জল এখানে অ্যাড করে নিচ্ছি। এরকম ফর্মে রাখছি। চিল্লার জন্য ব্যাটার আমার একদম রেডি। আচ্ছা, আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না বা গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো কিন্তু এখানে দিতে পারেন, ঠিক আছে? চিল্লাটা আমি বানাচ্ছি হচ্ছে অলিভ অয়েলে। আপনারা বাটার বা সাদা তেল বা A2 দেশি ঘিও ব্যবহার করতে পারেন। প্যান গরম হয়ে গেছে। এবারে খুবই সামান্য অলিভ অয়েল এর মধ্যে আমি দেব। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। ব্রাশ করে দিই। ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। সবজিগুলো একটুখানি চেষ্টা করতে হবে ইকুয়ালি স্প্রেড করে দেওয়ার জন্য, নাহলে এক জায়গায় দলা পাকিয়ে থাকবে। গোল হলো না, আপনারা একটু চেষ্টা করবেন গোল করতে। এবারে আমি যেটা করব, ঢাকা চাপা দিয়ে দেবো। কলার পিঠটা আমার মোটামুটি হয়ে গেছে। এবারে আমি খুব সাবধানে পাল্টে দেব, কারণ এটা তো সবজিপাতি দেওয়া আছে, একটু ওজন হয়েছে। আগে ধারগুলো ছাড়িয়ে নিই। আমি বরকেই দিয়ে দিলাম এটা উল্টানোর জন্য, যে তুমি উল্টাও। আর সবজি না থাকলে আমি উল্টে দিতে পারি। এই চিল্লাটা মোটামুটি হয়ে গেছে, দুটো কর্ন বেরিয়ে এসছে আর কি।
তো এরকমভাবে বাকি চিল্লাগুলো আমি করে নেব। একটু বেশি সময় লাগবে এগুলো কুক হতে, কারণ যেহেতু ভেতরে সবজি আছে, তাই ঢাকা চাপা দিয়ে একটু সময় নিয়ে আপনারা করবেন। আরেকটা চিল্লা আমি বসিয়ে দিয়েছি, আমি এখানে দুটো চিল্লা বানাচ্ছি। এই চিল্লাটা অ্যাকচুয়ালি এতটাই স্বাস্থ্যকর হয় যে এটা বড়দের পাশাপাশি এটা বাচ্চারাও কিন্তু টিফিনে নিয়ে যেতে পারে, ওরা কিন্তু বেশ মজা করে খাবে এবং অনেকক্ষণ পেট ভরা থাকে। এটা প্রায় হয়ে এসেছে, এবারে আমি উল্টে দেবো এটাকে। সবজি যে দিকটাতে ছিল সেই দিকটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমার দুটো চিল্লাই অলমোস্ট তৈরি, এবার গ্যাস অফ করে এটাকে আমি নামিয়ে নেব। তাহলে আজকে আমি মিলেটের চিল্লাটা তৈরি করে আপনাদেরকে দেখালাম। এইটা হচ্ছে মিলেটের চিল্লা, আর পরিবেশন করছি হচ্ছে পনির ভুর্জি দিয়ে। পনির ভুর্জিটাও আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম অল্প তেলে স্বাস্থ্যকরভাবে বিভিন্ন সবজি দিয়ে তৈরি করেছি। তো এটা রেসিপিও আপনাদের জন্য আমি খুব শিগগিরই আমার চ্যানেলে পোস্ট করে দেব। তো এটা কিন্তু আপনাদের জন্য একটা হেলদি ডিনার বা ব্রেকফাস্ট বা বলতে পারেন লাঞ্চ হতেই পারে। শুধু চিল্লাটাও কিন্তু আপনারা বানিয়ে ব্রেকফাস্টে খেতে পারেন। আর যদি হাতে সময় থাকে চেষ্টা করবেন একটু পনির বা যে কোনো তরকারি সবজি একটুখানি বানিয়ে নিতে স্বাস্থ্যকরভাবে। মিলেটের চিল্লাটা আমি কি করে বানালাম সেটা তো আপনারা দেখলেন। একটা ছোট্ট কথা বলে দিই, এটা খুব স্বাস্থ্যকর এবং এটা যে শুধুমাত্র ব্রেকফাস্টে খাওয়া যাবে তা নয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আপনি ভাত বা রুটির পরিবর্তে এরকম চিল্লা বানিয়ে কিন্তু খেতে পারেন। বাকি তার সাথে ডাল হোক, সবজি হোক বা কোনো প্রোটিন হোক সেটা আপনারা চাইলে রাখতে পারেন। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার এটা সবাই খেতে পারে, কোনো বাধা নিষেধ আমি বলছি না, কিন্তু কিছু মানুষ বলে যে স্পেসিফিক্যালি কিছু বলতে। তো স্পেসিফিকভাবে বলতে গেলে যারা ধরুন ওজন কমাতে চাইছেন, পুজো তো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, তো পুজোর আগে যদি ওজনটা কমাতে চান, একটু ভুঁড়িটা কমিয়ে নিতে চান, সেক্ষেত্রে আমি বলবো যেরকম স্বাস্থ্যকর খাবার কিন্তু আপনাকে অনেকটাই সাহায্য করতে পারে। এবং পিসিওডি, পিসিওএস এর সমস্যায় কিন্তু অনেকে ভোগেন এবং তাদের ডায়েটটা কিন্তু খুব মানে ভাবনা চিন্তা করে করাটা উচিত। সেক্ষেত্রেও কিন্তু আপনারা এরকম মিলেটের চিল্লা বাড়িতে বানিয়ে খেতে পারেন। অনেকটাই পিসিওডি, পিসিওএসে আপনারা ওজনটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন, কারণ পিসিওডি এবং পিসিওএস এই ধরনের সমস্যাগুলোতে ওজন কন্ট্রোলে রাখাটা, বেলি ফ্যাট কন্ট্রোলে রাখাটা কিন্তু অত্যন্ত দরকার। আর হচ্ছে যারা ডায়াবেটিকের পেশেন্ট আছেন, প্রেশার, হাই প্রেশার, হাই কোলেস্টেরল, তারাও কিন্তু এটা খেতে পারবেন। প্লাস যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তারাও এটা খেতে পারবেন। প্লাস ইন জেনারেল এটা সবার জন্য হেলদি খাবার, বাচ্চা থেকে বড় এটা সবাই খেতে পারবেন। তবে ডায়েটের ক্ষেত্রে একটা কথা বলবো, আমি এদিকে চিল্লা খাচ্ছি, বাকি সাথে সমস্ত কিছু আনহেলদি খাবার দাবার নিয়ে বসেছি, বা একবেলা আমি চিল্লা খাচ্ছি, বাকি বেলা হয়তো আবল তাবল খাচ্ছি, বা ঘুমের ঠিক নেই, জলের কোনো খাবার ঠিক নেই, ঠিক আছে? এরকম করলে কিন্তু হবে না। একটা ভালো রেজাল্ট পেতে গেলে কিন্তু আপনাকে টোটাল সিস্টেমটাই একটু হেলদি ওয়েতে চালাতে হবে। তো এই ছিল আজকে আমার কথা। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব চিল্লাটা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করতে। কীরকম লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবেন, আমার ভালো লাগবে এবং চেষ্টা করব পরবর্তীতে আপনাদের জন্য আরও অনেক স্বাস্থ্যকর রেসিপি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসতে। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা অ্যান্ড গুড নাইট।